হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আর আমি সুপ্রিয়া, আপনারা দেখছেন সুশীল প্রিয়া ব্লগ। তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা চলে এসেছি বকখালিতে পিকনিক করতে। তো এটা হচ্ছে প্রথমেই ঢোকার পথ, সামনে একটা পুকুর আছে। এই পথ, এটা হচ্ছে প্রথমে ঢোকারই পথ। তো দেখো, তো আমরা এখন নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছি একটা জায়গা খোঁজার জন্য, যেখানটায় আমরা বসে খাওয়া দাওয়া করব। তো এখন আর আমরা বাড়ি থেকেই রান্নাবান্না করে এনেছি। তো এখানটা জঙ্গলে বসে রান্নাবান্না করার কোনো অ্যালাউ নেই। তো আমরা বাড়ি থেকেই রান্নাবান্না করে এনেছি। তো এখন আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। জায়গাটা কতটা সুন্দর দেখুন একবার, খুবই সুন্দর। একবার নিশ্চয়ই আপনারা একবার বকখালি ঘুরে যাবেন। আমাদের বাড়ির কাছেই বকখালি, বেশি দূরে নয়। তো 20-25 মিনিটের রাস্তা। আর এখানটায় ছোট ছোট ঘরের মতন বসার সিট করে রেখেছে। তো এখানটায় বসে নদীর সৌন্দর্য উপভোগ করা যাবে। ফাইনালি আমরা একটা জায়গা খুঁজে পেয়েছি। তো জায়গাটা খুবই সুন্দর, একবার ঘুরে দেখাচ্ছি, একবার দেখুন। জায়গাটা সত্যি খুবই সুন্দর, দেখুন। তো অনেকটা দুপুর হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ভাত আর মাংসের ঝোল করে আনা হয়েছিল বাড়ি থেকে, ওটাই খাওয়া হচ্ছে। তো খাওয়া দাওয়ার পর বাচ্চাদের নিয়ে ঘুরতে বেরোনো হয়েছে। দেখুন বাচ্চারা কিভাবে তার দিদিকে দেখে কপি করছে, বালিতে আঁকচিড়ে কাটছে। দেখুন, দেখতেও সত্যি খুবই সুন্দর লাগছে, কিউটি একেবারে। আর ভাই বোন কীভাবে খেলছে দেখো বালি নিয়ে। মানে কতবার বারণ করা হয়েছে বালিটা নিয়ে খেলতে না, তাও মানে যতবার না বলছি ততবার ওই জিনিসটাকে বারবার ঘুরে ফিরে করছে বাচ্চাগুলো। দেখো, হ্যাঁ, দেখতেও সত্যিকারে খুবই ভালো লাগছে। দেখো তারা আগে আগে ছুটে ছুটে চলে যাচ্ছে। এখানটা একটা মন্দির আছে জঙ্গলের মধ্যে। তো মন্দিরটা খুবই সুন্দর, জঙ্গলের মধ্যে তো খুবই ভালো লাগে। আর মন্দিরটা শুনেছি নাকি খুবই জাগ্রত। তো চলো মন্দিরটা দেখাই আপনাদের। অনেকেই এসছে মন্দিরটা দেখতে। ওই মন্দিরটা ঢোকানোর সামনেই উঁচু বালি, ওটা পেরিয়ে আসতে তো দম খেয়ে যায়। যে মন্দিরটা এখন মনে হয় বন্ধ আছে, মন্দিরটা খোলা নেই। হ্যাঁ, মন্দিরটা এখন বন্ধ আছে, খোলা নেই। এটা শীতলা মায়ের মন্দির। তো এখানটায় এই মানত করা হয়, এই বটগাছটায় যারা মানত করে নাকি তাদের পূরণ হয় শুনেছি। তো চারপাশটা একবার ঘুরে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর জায়গাটা, কতটা সুন্দর। আর এরই সামনে একটা পুকুর আছে, যে মন্দিরের সামনে আর কি। পুকুরটা নাকি শুনেছি নাকি খুবই জাগ্রত পুকুর। জাগ্রত বলার কারণ, এই পুকুর থেকে নাকি আগে থালা বাসন, সোনার থালা বাসন কলসি থাকে, মানে এই পুকুর থেকে নাকি উঠতো, কিন্তু এখন ওটা দেখা যায় না। তো জায়গাটা খুবই সুন্দর, একবার দেখুন। তো বকখালি এলে একবার ঘুরে যাবেন এই মন্দিরটায়। তো আমরা চলে এসেছি নদীর ধারে। নদীর ঢেউগুলো খুব শান্ত। আজকে সত্যি খুব সারাদিনটা খুবই সুন্দর গেছে। তো বাচ্চাগুলোকে জলের মধ্যে নাচ করছে, ইনিবাবু কী করবেন, ডাঙায় নাচ করছেন। তো আর এখানটায় সারিবদ্ধভাবে তোমার আইসক্রিম, ফুচকা, পাপড়ির চাট, তারপরে ভুট্টা, এগুলো সারিভাবে বসে। তো ছোট বাচ্চাদের এখানটায় পার্ক করেছে ছোট বাচ্চাদের জন্য। আর মাছের দোকানগুলো এখন বন্ধ আছে, আর একটু বিকেল টাইম হোক তো মাছের দোকান খুলবে।